আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছি। আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি, রোজিনা আপুর প্রতিবেদনটা নিয়ে আসছি। রোজিনা আপুর হাজব্যান্ড মারা গেছে, উনি এখন বিয়ে বসতে চান, ওনার বয়স 25 বছর। তো আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন। সেভ করার পরে ইমো আসবে, ইমোতে প্লিজ আপনারা ভয়েসে কথা বলবেন, কেউ ডাইরেক্ট ইমোতে কল দিবেন না। যদি কেউ ইমোতে ডাইরেক্ট কল দেন তাহলে আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মারে দিব। প্লিজ কেউ যদি রোজিনা আপুর বিষয়ে কথা বলতে চান বা কোনো প্রতিবেদন প্রচার করতে চান তাহলে ভয়েসে কথা বলবেন, আমি ভয়েসে রিপ্লাই দিব। কোনো আপু যদি আমার সাথে যোগাযোগ করতে চান প্লিজ আগে ভয়েস দেবেন, আমি ভয়েসে রিপ্লাই দিব, ডাইরেক্ট কেউ কল দেবেন না। তো আমরা এখন রোজিনা আপুর জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? ভালো আছি। জি আপু, আপনার নাম কি? আমার নাম রোজিনা। জি রোজিনা আপু, আপনি যে আমার সাথে যোগাযোগ করছেন, একটা প্রতিবেদন প্রচার করতে চান, কি বিষয়ে প্রচার করতে চান? আমার স্বামী মারা গেছে, আমি একা হয়ে গেছি, আমার চলতে অনেক কষ্ট হয়, আমি কাজ কাম করে খাই, তারপরে আবার রাস্তাঘাটে কাজে গেলে এই কয় এক কথা ওই কয় এক কথা, নানান লোকের নানান কথা। কেউ বিয়া করবার চায় কিন্তু ওইরকম ভাবে না। কোনো খারাপ অফার দিলে আমি বলি যে বিয়ে করবেন, বলে যে না। জি আপু, আপনার কি মা বাবা আছে? আমার বাবা নেই, মা আছে। জি আপু, আপনি যে এখন বিয়ে বসতে চান, মানে কেমন ছেলে চাইতেছেন বা কেমন লোক চাইতেছেন আপনার জীবনে, যে একটা জীবন সাথী চাইতেছেন? আমি ওরকমই চাই যে আমার মাথা ছায়া হয়ে থাকবো, সবসময় আমায় নিয়ে থাকবো, এরকম আমি লোক চাই। জি সেটা বুঝতে পারছি, মানে বয়সটা কেমন হইতে হবে, বয়সটা কেমন চাইতেছেন? আমার এরকম ধরনের লোক চাই যার বয়স 40, 45 কিংবা 35। কেন আমার বয়স অত 25ই। আমি ওরকম বারবার থেকে লোকই চাই যে আমায় সবসময় আমার একটা জিনিস বুঝতে পারবো, সুখ দুঃখের সাথে থাকবো, আমার ছাইরা কোনোদিন যাইব না। জি, আপনার হাজবেন্ড যে মারা গেছে, মানে তারপরে কি আপনার ফ্যামিলিগতভাবে কোনো মানে সম্বন্ধ দেখেন নাই? এখনো পাইনি, কিন্তু যারে পাইছি সে তো মারা গেছে। কোনোদিন আমি কাজ করে খাই নেই, সবসময় আমার ঘরে রাখছে, পুরো পাঁচটাই না দিছে। কোনোদিন খাওয়া পর আমার কষ্ট হয় না। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে আপু, আমার সাথে যদি এরকম কেউ যোগাযোগ করে, আমার সাথে তো অনেক ভাইয়ারা যোগাযোগ করে, ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করামো। তো আপনার কি আপু মোবাইল আছে? না, আমি বাটা মোবাইলই চালাই। আচ্ছা ঠিক আছে আপু, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার জীবনে একজন ভালো স্বামী জুটে। আমি চেষ্টা করব আপু যাতে আপনার জন্য একটা ব্যবস্থা করতে, বাকিটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভর করে। আমার তো আমার এখনো বাকি জীবন সামনে পড়ে রয়েছে চলার মতো। আমার মানে খুব কষ্ট হয় একটা বাচ্চা নিয়ে, মানে কাজ কাম করে খাইতে থাক। আসলে আপনার তো একটা বাচ্চা আছে, স্বামী মারা গেছে, তারপরেও দেখি কেউ যদি এরকম যোগাযোগ করে আমি অবশ্যই যোগাযোগ করামো। পরে যদি কেউ যাই না শুই না আসে, কারণ আমার স্বামী মারা গেছে, আমি ভালোবাসার এখন আমার বর্তমানে লোক নেই। আমি যতটুকু ভালোবাসা আছে আমি তারাই দিই। আসলে আপু, অনেক আপুরা আছে যে অনেক ভালো ভালো কথা বলে আমার সাথে যোগাযোগ করে, ভাইয়াদের সাথে যোগাযোগ করে, পরে দেখি ভাইয়াদের কাছ থেকে আর কি শুনি যে আপুরা পরে অন্য কথা বলে, মানে বিয়ে শাদী বসার জন্য যে ওনারা যোগাযোগ করে, ওনারা পরে নাকি অন্য কথা বলে। তারপরেও আমি দেখি আপনার সাথে এরকম ভালো, যদি ভালো শুধু ভাইয়ারা না, আপুরাও আপনারাও ভালো হইতে হইব। আমি যদি এই ধরনের কিছু করতাম তাহলে তার এত কষ্ট করে কাজ করতাম না, তাহলে মানুষের যে 500 হাতছে 1000 আছে এটা আমি নিয়ে নিতে পারতাম। হ্যাঁ সেটা ঠিক আছে, হ্যাঁ, সব সব মেয়েরা তো এক না, আর হাতের 5টা আঙ্গুল তো সমান না। আপু আপনার বয়সটা কত বলছেন? আমার বয়স 25। আপু আপনার বয়স 25 বছর, তো আপনি মানে বয়স্ক মানুষের কাছে কেন বিয়ে বসতেছেন? বয়স্ক মানুষ দুঃখ সুখ বুঝে, তারা ভালো মন্দ অনেক কিছু বুঝে। আর কম বয়সী মানুষ এত কিছু বুঝে না, তারা শুধু এনজয় বুঝে। ভালো মন্দ সবই বুঝতে পারে যে বাপ মা ছাড়া মেয়েরা অসহায়, এটা কোনোদিন ফালান জীবনে, এরকম কিছু বুঝে। আর ইয়ান বয়সের ছেলেরা তো মনে করেন আজকে আমি বিয়া তো মাইয়া আমার ফালাতে আরেক জায়গায় দিয়ে বিবাহ করবো। কিন্তু আপু আমার সাথে তো বেশিরভাগ মানে কম বয়সী ছেলেরাই যোগাযোগ করে। তারপরেও দেখি যদি ভালো মানুষ এরকম হয় আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করাবো। ঠিক আছে? ওকে আপু।
ওরকম বিশ্বাসের সাথেই কাজ করতে দেব, একটা ভালো মনের মানুষের কাছে। আসলে সবাই ভালো মনের মানুষ খুঁজে, সেটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভর করে আপনার জীবনে কেমন কি ঘটবে। তারপরে আমি চেষ্টা করব, যদি আমার সাথে এরকম কেউ যোগাযোগ করে আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করাবো। ঠিক আছে, ওকে আপু।